উদ্বোধনী ম্যাচে কিন্তু বাংলাদেশের মেয়েরা মাঠে নামছে স্কটল্যান্ডের বিপক্ষে শারজাতে। নাবিলকে স্যার, শারজাতে খেলা, যেখানকার উইকেট আসলে বাংলাদেশের মেয়েদের পক্ষে থাকবে। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে স্কটল্যান্ড প্রথম ম্যাচটা একটু তুলনামূলক সহজ প্রতিপক্ষ, এবং বাংলাদেশের মেয়েরা তো আসলে চায় একটা ম্যাচ জিততে, কারণ তারা টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি। ফলে সেই জায়গাটা থেকে বাংলাদেশের মেয়েরা কি সব মিলে একটা ভালো পজিশনে আছে কিনা, কন্ডিশন, প্রতিপক্ষ, সব কিছু মিলে? বাংলাদেশ কখনোই টি-20 বিশ্বকাপে কোনো ম্যাচ জিতেনি। এবার সেই আশাটা বাংলাদেশ করেছিল, কারণ বাংলাদেশ চেষ্টা করেছিল ঘরের মাটিতে বিশ্বকাপটা আয়োজনের, সেটা তারা করতে পারেনি বিভিন্ন কারণে, রাজনৈতিক পরিবর্তনের কারণেই। এখন আমরা সূচিটা যদি দেখি, বাংলাদেশের প্রথম খেলা স্কটল্যান্ডের বিপক্ষে 3 তারিখ, একদিন বিরতি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে 5 তারিখ ম্যাচ, তৃতীয়টা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 10 অক্টোবর এবং শেষ ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে 12 অক্টোবর। প্রথম 3টা ম্যাচ শারজাতে এবং শেষ ম্যাচটা দুবাইতে। ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ একই ভেন্যুতে খেলাটা বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ, এবং শারজার উইকেটটা অনেকাংশেই বাংলাদেশের মিরপুরে যে ধরনের উইকেট হয় সে ধরনের উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ টুর্নামেন্টে যদি ঘরের মাটিতে খেলতে পারতো, যে কোনো ক্রিকেটারের স্বপ্ন থাকে ঘরের মাটিতে একটা বিশ্বকাপ খেলার, সেটা তারা মিস করেছে। তবে শারজার উইকেটটা তাদেরকে আশা জাগাতে পারে, এবং প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড হওয়াটা বাংলাদেশকে একটা তুলনামূলক অ্যাডভান্টেজ এনে দেবে। বাংলাদেশ 2টা প্রস্তুতি ম্যাচ খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে, পাকিস্তানের বিপক্ষে তারা জিতেছে। তো উইনিং মোমেন্ট নিয়ে তারা স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে, এবং স্কটল্যান্ড নামে ভারে বা শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে পেছানো, এটা আপনাকে মানতে হবে। আপনি যদি খেয়াল করেন, আমরা যেই 10টা দল এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে, 6টা দল গেল টুর্নামেন্টের র্যাঙ্কিংয়ে বা সেরা 6টা দল এবার সুযোগ পেয়েছে। হোস্ট হিসেবে বাংলাদেশ, এছাড়া বাছাই পর্ব পেরিয়ে শ্রীলঙ্কা এবং স্কটল্যান্ড এই বিশ্বকাপে অংশ নিতে এসেছে। আমরা যদি গ্রুপগুলো দেখি, 2টা গ্রুপ এ এবং গ্রুপ বি, বাংলাদেশ গ্রুপ বিতে আছে। তুলনামূলক গ্রুপ এর তুলনায় কিন্তু গ্রুপ বিটা সহজ। গ্রুপ বিটা আমরা আগে দেখতে পাচ্ছি, কারণ বাংলাদেশ ওই গ্রুপে আছে। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, স্কটল্যান্ড। আপনি অন্য গ্রুপের দিকে যদি তাকান, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন। পাকিস্তান আছে, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া। তো ওই জায়গার চেয়ে মনে হচ্ছে যে গ্রুপ বিতে থাকাটা বাংলাদেশের জন্য একটা সুবিধা, কারণ বাংলাদেশ স্কটল্যান্ডের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। ওয়েস্ট ইন্ডিজ পুরোপুরি হেলি ম্যাথিউস নির্ভরশীল একটা দল। সাউথ আফ্রিকা তাদের অনেক প্লেয়ারকেই রিসেন্টলি বাদ দিয়েছে বা বিভিন্ন কারণে মিস করছে। তো সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে স্কটল্যান্ডকে হারানো সম্ভব, সাউথ আফ্রিকার সাথে হয়তো ফাইট করা সম্ভব যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, এবং ওয়েস্ট ইন্ডিজের সাথেও আমার কাছে মনে হচ্ছে ফাইট হবে। তো গ্রুপ বিতে পড়াটা বাংলাদেশের জন্য বড় একটা অ্যাডভান্টেজ হতে পারে। এই জায়গায় কন্ডিশন, যেমন আপনি যেটা বলছিলেন যে যেহেতু সিমিলার টাইপ অফ কন্ডিশন, এবং বাংলাদেশের স্পিন একটা কিন্তু বেশ ভালো, রাবেয়া, নাহিদা, তারা কিন্তু দারুণ ফর্মে আছেন, এবং এই জায়গাটাতে বাংলাদেশের প্রস্তুতিটাও বেশ ভালো হয়েছে। তারা কিন্তু বাংলাদেশ এ দলের নামে শ্রীলঙ্কাতে গিয়ে সফর করে এসেছে, এবং সেই জায়গায় মোটামুটি ন্যাশনাল টিমের প্রায় প্রত্যেক ক্রিকেটার ছিলেন, এবং তাদের একটা জয়ের অভ্যাস হয়েছে। তারা 5টা টি-20 ম্যাচে 4টাতেই জিতেছেন, এবং তারা যখন দেশে এসেছেন, দেশে ফিরেও আসলে ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার আগে, যেহেতু বাংলাদেশের আপনি যেটা সূচিটা দেখাচ্ছিলেন যে বেশিরভাগ ম্যাচই বাংলাদেশ রাতের বেলা খেলতে হবে, ফ্লাড লাইটে খেলতে হবে, ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু তাদেরকে সেই ব্যবস্থাটা করে দিয়েছে। তারা মিরপুরে টানা 2 দিন ফ্লাড লাইটে প্র্যাকটিস করেছে, এবং সেটাও যাওয়ার আগে নিগার সুলতানা জ্যোতি বলেছেন যে এই যে ম্যাচ খেলার অভ্যাসটা, তারা ম্যাচ জয়ের যে অভ্যাসটা, তারা আসলে যদি ক্যাম্প করতো তার চেয়ে বরং তারা যে একটা দেশে গিয়ে ম্যাচ জিতে আসতে পেরেছে, এটা তাদের জন্য কাজে দেবে, এবং ফ্লাড লাইটে তারা অনুশীলন করার সুযোগ পেয়েছে, এটাও তাদের জন্য আসলে ওয়ার্ল্ড কাপে খুব বেশি হেল্প করবে। 5টা ম্যাচে 4টা ম্যাচ আপনি জিতেছেন শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে। শ্রীলঙ্কা এ দল খেলেছে, বাংলাদেশ জাতীয় দল খেলেছে, এবং ওয়ার্ম আপ ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে আপনি হারলেও পাকিস্তানের বিপক্ষে জিতেছেন। ম্যাচ সিনারিওতে বাংলাদেশ গেল মাসখানেক বা গেল 2 মাস ধরে অনেকগুলো ম্যাচ খেলেছে। যে কোনো সময় ক্যাম্প করার চেয়ে আপনি ম্যাচ সিচুয়েশন বা ম্যাচ সিনারিওতে যখন খেলা খেলবেন, সেটা আপনাকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে, এবং আমরা আশা করছি স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে প্রথম জয়টা পাবে, এবং এই গ্রুপটা তুলনামূলক সহজ। স্কটল্যান্ডের বিপক্ষে যদি বাংলাদেশ জিতে যায়, পরের ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচে আসলে অঘটনের আশা করাটাও একটু বেকমই। তবে যে কোনো দলের বিপক্ষেই এর পরের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ বা সাউথ আফ্রিকাকেও কিন্তু বাংলাদেশের পক্ষে চ্যালেঞ্জ জানানো সম্ভব। আমরা আশা করছি ভালো একটা টুর্নামেন্ট হবে, এবং বাংলাদেশ যদি স্কটল্যান্ডের বিপক্ষে জিতে, কখনোই টি-20 বিশ্বকাপে না জেতার রেকর্ডটা যদি বাংলাদেশ বদলাতে পারে, সেটাও এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য একটা বড় সফলতা বয়ে নিয়ে আসতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.